হাতিকে মামা ডাকতে হবে, আর না হলে হতে পারে আপনার মৃত্যু। জঙ্গলে মাঝখানে হালাই দিই আর 2 পাল্টা করে ফেলি। 4টা-5টার পরে আর কোনো গাড়ি চলে না। প্রতি বছরে 2-3 বার মারা যায়। আমরা তারা মামা বলি, মামা বললে তারা খুব খুশি হয়। এর একটা আমাদের মতো মানুষ, 2জন মহিলা মারা যায় পাহাড়ি। তো আমরা একবার স্পটে চলে আসছি ঘটনার সত্যতা যাচাই করতে। আসসালামু আলাইকুম, আমি ফজলে রাব্বি। ঢাকার যাযাবরের এবারের গল্পে আমি আছি কাপ্তাই লেকে। সো কাপ্তাই লেকে এসে একটা স্টোরি শুনেছি, যেটা রিয়েল স্টোরি। সেটা হচ্ছে হাতিকে মামা ডাকতে হবে, আর না হলে হতে পারে আপনার মৃত্যু। এইরকম একটাই স্টোরি ঘটেছিল আমাদের কাপ্তাইয়ে, রাঙামাটি টু কাপ্তাই 2 নাম্বার রোড। এই জায়গাটাতে গত 2-3 দিন আগে 2জন মানুষ মৃত্যুবরণ করে বন্য হাতির আক্রমণে। সো এখানে অনেক মিথ আছে, অনেক কিছু আছে। বলা যায় হাতিকে মামা ডাকতে হবে, হাতিকে হাতি বলা যাবে না। এই পুরা ঘটনাটাকে, পুরো মিথটাকে আমরা তুলে ধরার জন্য ঠিক যেই সময়ে ওই জায়গায় মানুষগুলা মারা গেছে হাতির আক্রমণে, ঠিক ওই সময়ে ওই অ্যাক্সিডেন্টের স্পটে আমরা যাব, গিয়ে সত্যতা উদ্ঘাটন করবো আসলে এখানে কি ঘটেছিল। সো চলুন আমরা সেই স্পটে যাই। আমি এখন আছি বড়তানের এই রাস্তাটাতে। এটা হচ্ছে রাঙামাটির রাস্তা। আমি কাপ্তাই থেকে এদিকে আসলাম সিএনজি করে। আসার আগে কিছু রুট পড়ছে, যেটার নাম হচ্ছে 2 নম্বর, ওই জায়গাটার নাম। ওইখানে কিছু জায়গা লেখা আছে এটা হাতি চলাচলের রাস্তা। সো এখানে হাতি চলাচলের রাস্তা বিষয়টা হচ্ছে কিছুক্ষণ পরপরই নাকি হাতি চলে আসে রোডে। আর এই হাতিগুলো হচ্ছে পাগলা হাতি, যারা মানুষকে আক্রমণ করে মেরে ফেলে। কিছুদিন আগেও নাকি 2জনকে মেরে ফেলছে। জন্য এই রোডটাতে 4টা-5টার পরে আর কোনো গাড়ি চলে না। এখান থেকে আমাদেরকে অবশ্যই ব্যাক করতে হবে 4টা বা 5টার আগে। আরেকটা বিষয়, আমি এখানকার মানুষের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারছি, আমরা যখন হাঁটাচলা করি তখন আমরা কখনোই এই পানিতে বা হাতির নাম উচ্চারণ না করি, যাতে ওনারা আমাদেরকে বারবার সচেতন করতেছে যে ভাইয়া আপনারা হাতির নাম বলিয়েন না, হাতি বলিয়েন না, নাহলে সে চলে আসবে। এই জন্য স্থানীয় ভাষায় বলা হয় মামা, হাতিকে বলা হয় মামা। এইটা শুনলে সে আসবে না, কিন্তু হাতি শুনলে সে এসে আক্রমণ করবে। তো যেহেতু আমি এটা স্থানীয় লোকদের সাথে কথা বলে বিষয়টা জেনেছি, এখন আমি স্থানীয় একজনের সাথে কথা বলবো, ইভেন এই স্টোরিটার সত্যতা যাচাই করবো। আমি আজকে আপনার এই ভিডিও হাসান ভাইয়া, আমি আছি হাসান ভাইয়ার সিনজি দিয়ে। তো হাসান ভাই আমাদেরকে বারবার সচেতন করতেছিল যে ভাইয়া এই জায়গাগুলোতে এই মামা আক্রমণ করে। আমিও বললাম কারণ এখানে যদি চলে আসে। তো আমি যে স্টোরিটা বলেছি, এখানে মানুষ মারা গেছে 2জন হাতির আক্রমণে। এখন ভাইয়া যদি এই স্টোরিটার একটু ডিটেলস বলতেন, আপনারা কেন মামা ডাকেন, আসলে কজন মারা গেছে বা কতদিন পর পর এরকম মারা যায়? এরকম আপনার প্রতি বছরে 2-3 বার মারা যায়। এই জায়গায় সন্ধ্যা বিকাল 5টার আগে আমরা ব্যাক করতে হয় নাগামাটি, এই কাপ্তাই নাগামাটির থেকে। তখন আপনার রাস্তার মাঝখানে দলবল নিয়ে আসে, আক্রমণ করলে 2জন মহিলা মারা যায় পাহাড়ি। এটা কতদিন আগে ভাইয়া? এটা আজকে প্রায় 3-4 দিন হবে। 3-4 দিন আগে 2জন মারা গেছে। আমরা ঠিক ওই জায়গাটা দিয়েই ক্রস করতেছি। আর আমরা আবার 4টার দিকে ব্যাক দিব। আচ্ছা, এটা কি সত্যি যে হাতিকে হাতি বললে চলে আসে, মামা হাতি বললে এরা নামটা শুনতে পায়, কানে শুনতে বসে। পায়, হ্যাঁ। জি, এরা একটা আমাদের মতো মানুষ। আমরা তারা মামা বলি, মামা বললে তারা খুব খুশি হয়। হ্যাঁ, এখানে সবাই এটা বলে না, একেবারে এই এরিয়াটা পাহাড়ি এলাকা মানে সবাই মামা বলে, পাহাড়িও মামা বলে। পাহাড়িরাই হাতিকে মামা বললে তারা খুশি হয়, আর হাতি বললে রেগে এসে আক্রমণ করে। বললে মানে এরা কানে শুনতে পায়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এই স্থানীয় যেই এই স্টোরিটা, এটা আসলেই সত্যি, আমরা যাচাই করেছি। কিন্তু হাতিকে মামা বললে সে খুশি হয় এবং হাতি বললে সে রাগ হয়, এইটা আমি জানি না। বাট এখানকার যেহেতু স্থানীয়দের সত্যতা, এইটা আমি এখানকার এই জায়গাটা এটাকে সত্য বলেই আমি ধরে নিলাম। হাসান ভাই, এই যে মামারা কি ধরেন আমরা যাচ্ছি, আমরা তাদেরকে কোনো ডিস্টার্ব না করলাম, তাহলেও কি তারা আমাদেরকে আক্রমণ করবে? তারপরেও তো মানুষেরা আক্রমণ করবে। গত বছরে আপনার সিনজি ড্রাইভার বলছিল না, আমি মামা থেকে
টুরিস্টটা বলতেছে না আমি সিলভি তুলবো, হ্যাঁ সে সিলভি তুলতে গেছে দেন থেকে পেঁচা হেরে জঙ্গলে মাঝখানে হালাই দিই আর 2 ফালটা করে ফেলে একবার মোচড়ের সাথে দুইটা টুকরো করে টুকরো ফেলছে। করে ফেলে। অনেক ডেঞ্জারাস তো তাইলে। তো আমাদের 2টা গাড়ি, একটা যে কাপ্তাই প্রজেক্টের গাড়ি, এই এটাও মানে গেছে ভেঙে রাস্তায় সেটা লাগিয়েছে, ড্রাইভারটা বাসে গেছে। পিছনের যে গাড়িটা ছিল মহিলা পাহাড়ি 2টা, এগুলো আর বাঁচতে পারে নাকি, এগুলো মেরে ফেলছে, সিনজিটো ভেঙে ফেলছে। জায়গার 2টা বয়স্ক মহিলা, জায়গা শেষ। বুঝতে পারছি, অনেক ডেঞ্জারাস। আচ্ছা, হাসান ভাইয়ের স্টোরি থেকে আমরা যেটা জানলাম, আমরা যদি হাতিকে ডিস্টার্ব নাও করি তাইলেও আমরা আক্রমণের শিকার হইতে পারি। তো যতটুকু সচেতনতার সহিত এখানে যারা আছে হাসান ভাইদের মতো স্থানীয় যারা আছে, যারা আপনাকে রাইট দিবে বা আপনাকে সচেতন করবে, তাদের কথা অবশ্যই মাইনে চলবেন। নিজেরা আসলে বাহির থেকে আমরা এটা রিয়েলাইজ করতে পারবো না, আমরা মনে করবো যে একটা হাতি পাশ দিয়ে যাচ্ছে, আমি তার পাশ দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। কিন্তু এখানে যারা আছে হাসান ভাইদের মতো, তারা আমাদের থেকে অবশ্যই ভালো জানে। তো তাদের যেই ডিসিশনটাকে বা তাদের যে অপিনিয়নটাকে, এইটাকে রেসপেক্ট করেই এইসব রাস্তায় চলাফেরা করা উচিত। অবশ্যই স্থানীয় আগে জানতে হবে একটা জায়গায় আসলে ভাই এই রাস্তাটা কি ভালো না খারাপ। বুঝতে পারছি। হঠাৎ ঠিক করে আছে, এখানে বেশি দুর্ঘটনা চলে, এখানে বেশিরভাগই হাতি 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 আছে, আবার মোটর সাইকেল নিয়ে যে টুরিস্ট গুলো আসে, এটা আঁকা বাঁকা রাস্তায় কোনো বুঝবে না, আচ্ছা। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করে। আচ্ছা, যারা বাইক নিয়ে এই রাস্তা দিয়ে আসেন, তো স্থানীয়দের ভাষায়, আমি হয়তো বা এখানে খুব বেশি আসি নাই, তো যারা বাইক নিয়ে আসেন তারা অবশ্যই এখানে যারা স্থানীয় আছে তাদের যে অপিনিয়নটা, এটা একটু হলেও রেসপেক্ট করে চলাফেরা করবেন, এতে আপনাদেরই ভালো হবে। ফরেস্ট গাড়ি ডাকলে কখনো আসবে না। ফরেস্টের লোক দেখলে হাতি আসে না। ফরেস্টের লোক দেখলে হাতি শ্রদ্ধা করে। এলাকায় তো কোনো পাড়া দিচ্ছে না। দর্শক, আমরা কাপ্তাই এসে শুনেছি এখানে গত 2 দিন আগেই 2জন মহিলা মারা গেছে বন্য হাতির আক্রমণে। একজন হচ্ছে ইন্দুস চাকমা, আরেকজন হচ্ছে সবিতা চাকমা। তো আমরা একবারে স্পটে চলে আসছি ঘটনার সত্যতা যাচাই করতে। আমাদের সাথেই আছে এখানকার একজনের লোকাল ভাইয়া। আমি ভাইয়ের সাথে কথা বলবো ঠিক এই জায়গাটাতেই কি লোকটা মারা গেছে কিনা। জি ভাইয়া, এখানেই কি লোকটা মারা গেছে? সেম এই জায়গায় হ্যাঁ। সিনজিটা তখন টাইমটা কেমন ছিল? টাইমটা ছিল এরকম টাইম, ওই যে এইরকম টাইমটা time, এই টাইমটা। হ্যাঁ। আমরা ঠিক এরকম টাইমেই আছে, আমাদের ভয় লাগতেছে। তো আমরা এর বেশি সময় নষ্ট করবো না, ঠিক এই জায়গাটাতেই মারা গেছে। অ্যাকচুয়ালি হাতিকে ওনাদের কথা অনুযায়ী হাতিকে মামা না ডাকলে হাতি এসে আক্রমণ করে। তো এখানে আমরা খুব বেশি সময় নষ্ট করবো না। এখানে দেখা গেছে যে এই যে আক্রমণের যেই চিহ্নগুলা এখানে দেখা যাচ্ছে, এই যে এখান থেকে আক্রমণটা হয়েছে মেবি, এই যে এখান থেকে, আর এই যে এইখানে এখনো ব্লাড
এখানে এখনো ব্লাডের দাগ। তো ঘটনার সত্যতা যাচাই করতে আমরা একেবারে স্পটে চলে আসছি। তো আমরা যারা এদিকে আসবো অবশ্যই এখানে যেই নিয়ম কানুন আছে 4টা 5টার আগেই ক্রস করে ফেলতে হবে। আর অনেক বেশি আওয়াজ করে, যেমন এখানে লেখা আছে যে স্লো ডাউন, সিএনজি স্লো করে আসতে হবে, আদারওয়াইজ হাতিরা এসে আক্রমণ করবে।